এটা মনে রাখা উচিত। এই নিজেকে গায়ের জোরে প্রতিষ্ঠিত করা এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। ইজ্জত সম্মান সে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা এবং আমলওয়ালা, আল্লাহই তাদের জন্য সৃষ্টি জীবের মধ্যে, আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহ নিজেই ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহই বানায় দেয়, আল্লাহ তার সৃষ্টির কানে কানে এই আওয়াজ পৌঁছায় দেয়, আমার এই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তোমরাও ভালোবাসো। এটা আল্লাহই পৌঁছায়। হাদিসে আছে সরাসরি, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, খোদার কসম আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, জিব্রাইল ইন্নী আহবাবতু ফুলানান, আমি অমুককে ভালোবাসি, ফা আহিব্বাহ, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল বলে, আহবাবতু ইয়া রাব্বি, আয় রব, আমিও তাকে ভালোবাসলাম। এবার জিব্রাইল 7 আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, তাকে আল্লাহ ভালোবাসে, তাকে জিব্রাইল আমি ভালোবাসি, তোমরা 7 আসমানের ফেরেশতাও ভালোবাসো। ক্বালু আহবাবনা, ফেরেশতারাও বলে যে হে জিব্রাইল, তোমাকে সাক্ষী রেখে বললাম, যাকে আল্লাহ ভালোবাসে, যাকে তুমি ভালোবাসো, তাকে আমরাও ভালোবাসলাম। সুম্মা তুমজালুল মাহাব্বাতু ফিল আরদ, অতঃপর সেই ভালোবাসা, সেই ঘোষণা জমিনের মধ্যে নিয়ে নামানো হয়, জমিনে নাজিল করা হয় ভালোবাসার সেই ঘোষণা। এবার জমিনের সমস্ত সৃষ্টির কানে কানে আল্লাহর কুদরতে ফেরেশতারা পৌঁছিয়ে দেয় যে এরে আল্লাহ ভালোবাসে, এরে জিব্রাইল ভালোবাসে, এরে 7 আসমানের ফেরেশতারা ভালোবাসে, তোমরা জমিনের সমস্ত মাখলুকাতও তাকে ভালোবাসো। তখন গোটা কায়নাতও তাকে ভালোবাসে। এই আয়াতের তাফসীরে আছে, সূরা মরিয়ম, সূরা মরিয়মের লাস্টে এই আয়াত আছে। ওই আয়াতের মধ্যে কথা আছে, যাকে আল্লাহ ভালোবাসে তাকে জিব্রাইলও ভালোবাসে, তাকে আসমানের ফেরেশতারাও ভালোবাসে, তাকে জমিনের সমস্ত সৃষ্টিও ভালোবাসে। এখানে গাছ জুড়ে যাইত্যা সাফাইয়া কোনো দরকার নেই, দরকার নেই। ভালোবাসা বলে কাকে? আরবিতে মহব্বত, এই শব্দ, এটা শব্দের নাম না, সরাসরি যে কোনো কিতাবে আছে। মহব্বত কাকে বলে? মহব্বতের সংজ্ঞাটা কি? সরাসরি সংজ্ঞা হলো মাইলানুল কলবে ইলা শাই বিকামালিন ফিহি, কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, ওর মধ্যে কোনো যোগ্যতা, কোনো কামালিয়াত, কোনো বৈশিষ্ট্য থাকার কারণে, কোনো বৈশিষ্ট্য থাকার কারণে কারো প্রতি অন্তর কি হয়ে যাওয়া, ঝুঁকে যাওয়া। মাইলানুল কলব, এটা জবানের বিষয় না, দিলের বিষয়, এটা দিলের বিষয়। দিল থেকেই মহব্বত ট্রান্সফার হয়, দিল থেকেই মহব্বত সরবরাহ হয়। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই এটা মনে রাখা, এটা মনে রাখা, এই কথাটাই আমি বলতেছিলাম যে পরিচিতি অপরিচিতি এটা কোনো বিষয় না। সারা পৃথিবী জানলেই আমি দ্বীনের কাজ করছি, সারা পৃথিবী না জানলেই আমি কিছু করি নাই, বিষয়টা এমন না। বরং আসমানওয়ালা জাররা জাররা, বিন্দু বিন্দু, সেকেন্ড সেকেন্ড, পলক পলক, মুহূর্ত মুহূর্ত তিনি দেখেন। আমাদের ভালোটাও আল্লাহ দেখেন, আমাদের মন্দটাও আল্লাহ দেখেন কিনা বলেন? আল্লাহকে ফাঁকি দেওয়ার, আল্লাহ পাককে আড়াল করবার কোনো সুযোগ বান্দার কি আছে? নাই। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান, আহা, মালিক নিজে বলে, দোস্ত আপনি যখন নামাজে দাঁড়ান, আমি সরাসরি আমার কুদরতি চোখে আপনাকে দেখতে থাকি, আপনাকে আমি দেখতে থাকি, আমি তাকিয়েই থাকি আপনার। ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন, জামাতে নামাজ পড়েন, আপনার প্রতিটা উঠা বসা, নড়াচড়া
আপনার রুকু, আপনার সেজদা, আপনার আত্তাহিয়াতু, আপনার সমস্ত হালাত আমি আল্লাহ সরাসরি দেখতে থাকি। আমি আপনার রুকুর দিকেও তাকায় থাকি, সেজদার দিকেও তাকায় থাকি, আমি আল্লাহ আপনার পুরা নামাজের দিকে তাকায় থাকি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা নামাজের মধ্যে যখন শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত খোদার কসম নবী বলেন রব্বে করিম ওই বান্দার দিকে তাকাইয়েই থাকে, তাকাইয়েই থাকে। শুধু কেবল বান্দা যখন যেখানে নজর, নামাজে যখন যেখানে চোখের দৃষ্টি থাকার কথা, ওইখান থেকে যদি বান্দা নিজে চোখ সরায়া ফেলে তো আল্লাহ তাআলা তার নজর সরায়া ফেলে। এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, সালাম ফিরানোর অবস্থায় দুই কাঁধের দিকে। এ নজর হইল মোট 5টা, নাকি কয়টা? 5টা। নামাজের নজর থাকে 5টা। এক, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখান দিকে, বসা অবস্থায় কোলের দিকে, যেটারে আমরা দুই পায়ের বুড়া আঙ্গুলের দিকে বলি আর কি। তো বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় বলেন না নাকের দিকে, আর দুই সালাম ফিরাইবার সময় দুই কাঁধের দিকে। অনেকে সালাম ফিরাই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে ফ্যান ঘুরেনি। ফ্যান কেমনে ঘুরবেন? শীতকাল আপনি কিনতেন চান, এই মানে এটা এমনি ঠেকনা মারে, বুঝছেন কিনা? তাইলে এটা না, বরং কিসের দিকে? কাঁধের দিকে, কাঁধের দিকে। এই 5টা নজর যে ঠিক রাখে কষ্ট করে নামাজের মধ্যে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা পুরা নামাজে বান্দার দিকে তাকায় থাকে। আর যখনই সে নজর সরায় ফেলে, নবীজি বলেছেন ইন্নামা হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, তখন সেটা হলো বাস পাখির মতো, চিলের মতো ছোঁ মেরে, চিল যেরকম ছোঁ মাইরা গোশতের টুকরাটা মুখে লাগাইয়েই ছুটে যায়, তো আল্লাহ রাসূল বলেন বান্দা যখন নামাজ থেকে চোখ সরায় ফেলে নির্ধারিত জায়গা থেকে, শয়তান ঠিক যেন ছোঁ মেরে তার নামাজটাকে আল্লাহর থেকে টাইনা ফিরাইয়া নিজের দিকে নিয়ে যায়। ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, শয়তান তখন নিজের দিকে নিয়ে চলে যায়। এটা এই জন্য তখন আর ওই নামাজ খুশুওয়ালা নামাজ হয় না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ খুশুওয়ালা হয়ে তো ওই নামাজ জান্নাতি হয়, ওই নামাজ জান্নাতুল ফিরদাউস ওয়ালা হয়। এই খুশুয়ের জন্য, নামাজের খুশুয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ যে নামাজের নজর কি রাখা, ঠিক রাখা। নামাজে যার নজর ঠিক, তার নামাজের মধ্যে খুশু হয়, নামাজের মধ্যে খুশু হয়, নামাজ বিনয়ী হয়, নামাজ মহব্বতের হয়, নামাজ দরদওয়ালা হয়, নামাজ আল্লাহ তাআলার ভালোবাসা দ্বারা ডুবা হয়, ডুবানো। তো এই জন্য ভাই আমরা এটা মনে রাখা, আমাদের নিজেদের মধ্যে এই কথা খেয়াল রাখা, যে মূল বক্তব্য ছিল আমার এই কথাটা বুঝানো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। মূল বিষয়টা কি বলেন? আল্লাহ তাআলা গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা। পৃথিবী চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি। জগৎ চিনতে হবে, পরিচিত হইতেই হবে এমন কোনো জরুরি না। এই খ্যাতির মোহ, দুই জিনিস, এটা নিয়ম আমরা কি বুজুর্গদের মুখে বারবার বলছি। মানুষের বরবাদির কারণ দুই জিনিসের ভালোবাসা মানুষের মধ্যে। এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, মালের ভালোবাসা, সম্পদের নেশা মানুষের মধ্যে তীব্র। আরেকটা হলো হুব্বে জাহ, পদ পদবীর নেশা, পদ পদবী, পদ পদবী। আপনার এই দুই নেশা মানুষের, এক হলো মাল সম্পদের নেশা, আরেকটা হলো পদ পদবীর নেশা। এবং এটা পর্যন্ত লিখছে বুজুর্গরা বলছেন মালের নেশা অনেক সময় অনেকে ছাড়তে পারে, কিন্তু পদের নেশা, মূল্যায়নের নেশা আমার জন্য ছাড়া কষ্টকর, আরো বড়র জন্য ছাড়া কষ্ট, খুব কঠিন। এটা বড় সূক্ষ্ম ধোঁকা দেয়,
সূক্ষ্ম ধোকা দেয়। এমনি তো মালের প্রতি লোভী না হয়তো, কিন্তু একটু নইরা সইরা বসে, মানুষ একটু বলুক আল্লাহু আকবার, হুজুর আমনে দেখছি, যে অবস্থা আমনের বুজুর্গি স্বপ্নে দেখছি, আমনে লইয়া হাঁটতে আসি, আমনে মাথাটা আমি ফায়ে। বুঝছেন? আমার একজন বলছে খুব হুজুর একটা স্বপ্ন দেখছি, আমি কইতেই বলি, আমি কেন, আমি তো স্বপ্ন বুঝি না ভাই, আমি এটা আমার কইয়ের নাম লাগতে হয়, কয় না এটা শুনতেই হবে। তারে খুব বিরক্ত করাতে শুনছি, কইছি কি দেখছেন কোন, হুজুর দেখছি আপনি সাইকেল চালাইতেছেন, বিশ্বাস করেন বানাইয়া বলতেছেন, আর আমি আমাদের পিছনে বইয়া চলতেছি। আমি বললাম ভাই আমি দেখছেন একটা মোটরসাইকেল দেখতেন, কি করাম নিমিয়া, এই এত বছর বয়স আমার, 43 বছরে 44 বছর এখন আমার বয়স, আপনি দেখছেন আমি এত এই বয়সে সাইকেল চালাইতাম, দেখছেন একটা মোটরসাইকেল দেখতেন, তত মন্ডারে বুঝাইতাম যে আপনি কেমনে সাইকেল দেখলেন, আর এই শীত এই ঠান্ডার ভিতরে নিজে চালাইয়ে তো আমি মরে যাব, আবার আমনের মতো একটা ফোজা আমি বুঝি কি রে, কয় আশ্চর্য। পরে দেখলাম যে উনি আর আসলে সুবিধা পাইছেন না, কইয়া উনি বুঝছে না এই হুজুর আসলে আরো বেজাল্লা হুজুর, এনে কইয়া কোনো লাভ হতো না, সাইকেল চালাইয়া না কি নাই লাভ। যাই হোক, বলার উদ্দেশ্য হইল আসলে কোনোভাবে আমি আমার জন্য বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি এই পদ পদবী, নেতৃত্ব, কর্তৃত্ব, খবরদারি, বাহাদুরি, অহংকারী থেকে আমাকেও হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শোনেন, অহংকার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন, যেদিন ইবলিস সেজদা দেয় নাই, সেদিন আল্লাহ তাআলা বলছেন ইবলিস তুমি কিন্তু অহংকার করো, অহংকার করো। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। আল্লাহ সেদিনই বল অহংকার করলি ইবলিস। এরপরে আছে কোরআনে আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অহংকারীর ঠিকানা। অহংকারীর ঠিকানা কোথায়? আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের ইসলাহ দরকার, সংশোধন দরকার। প্রিয় ভাই, প্রিয় বাপ, জীবনটা শেষ দিন পর্যন্ত খতরা। হ্যাঁ, 90 বছর হোক, 90 বছর পরেও যদি কোনোদিন আল্লাহ গুমরা বানায় দেয় তো তার পুরা জিন্দিগি আফসোস। বুখারীর রাওয়ায়াত, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি মিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। বহু লোক কেমন আছে, নবীজি বলেন দেখতে তো দেখা গেছে সারাটা জিন্দেগি জান্নাতের আমল করছে, অথচ সে জাহান্নাম, জাহান্নাম, অথচ সে জাহান্নাম। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাতের হেফাজত, এটা চাওয়া উচিত। অনেক কিছু করছি, অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছে, না যদি গ্রহণ না করে মালিক, যদি আল্লাহ তাআলা হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, আপনি বলেন আজকে আপনার দাওয়াত ও তাবলীগের মধ্যে অনুপ্রবেশকারী এই ছদ্মবেশী সাদের অনুসারী এই মুনাফিকরা প্রতিনিয়ত বলতেছে ওলামায়ে কেরাম আমরা হলাম তাবলীগের বাহিরের মানুষ, আমরা তৃতীয় পক্ষ, আমরা তৃতীয় শক্তি, আমরা বাহির থেকে ইন্ধন দিচ্ছি। আচ্ছা, আশ্চর্য বিষয় দেখেন, আল্লাহ তাআলা কি পরিমাণ বোকা, নির্বোধ, অন্ধ বানাইলে এত বড় কথা বলতে হবে, এত বড় কথা। এই জন্য হককে না চিনা, বাতিলকে আঁকড়ায়া ধরা, গোমরাহকে আঁকড়ায়া ধরা, এটা জীবনের সবচেয়ে বড় লানত, অভিশাপ দেয়, অভিশাপ।